জাতীয় নির্বাচনে অংশ নিতে হলে আইন অনুযায়ী প্রার্থীদের দিতে হয় নিজের আর্থিক, ব্যক্তিগত ও তথ্যের হিসাব। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী হলফনামায় শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আয় সম্পদ, দায় দেনা ও মামলার তথ্য প্রকাশ বাধ্যতামূলক। তবে বাস্তব চিত্র কতটা স্বচ্ছ সে প্রশ্নই সামনে এনেছে টিআইবি। নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে টিআইবি জানিয়েছে, নির্বাচনী প্রার্থীদের সম্পদের অস্বাভাবিক বৃদ্ধি ও দায় দেনার ভারে জর্জরিত একটি চিত্র উঠে এসেছে। একই প্রবণতা দেখা গেছে উপজেলা পরিষদ চেয়ারম্যানদের হলফনামা বিশ্লেষণেও। এবার নির্বাচনে ৫১টি রাজনৈতিক দলের ১,৯৮১ জন প্রার্থীর মধ্যে ৫৩০ জনের বিরুদ্ধে রয়েছে মামলা, যা মোট প্রার্থীর ২৩%। শীর্ষ দলগুলোর মধ্যে বিএনপির প্রায় ৬০% প্রার্থী ঋণগ্রস্ত। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এই হার ৩২.৭৯% এবং জামায়াতের ২২.২৬%। প্রার্থীদের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮,৮৬৮ কোটি টাকা, যার মধ্যে ব্যাংক ঋণই ১৭,৪৭১ কোটি টাকার বেশি। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের এক স্বতন্ত্র প্রার্থীর ঋণের পরিমাণই ৩,০০০ কোটি টাকার বেশি। খেলাপি ঋণকে খেলাপি তালিকাভুক্ত থেকে সরিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে নির্বাচন কমিশন, অর্থাৎ ব্যবসা ভিত্তিক রাজনীতির কাছে নির্বাচন কমিশন জিম্মি হয়েছে। সেখানে কিন্তু কোনো প্রকার হেরফের ছাড়া সকল রাজনৈতিক দলের প্রভাবটাই কাজ করেছে। হলফনামায় প্রার্থীদের প্রায় অর্ধেকের বেশি নিজেদের মূল পেশা উল্লেখ করেছেন ব্যবসা। তবে আশ্চর্যজনকভাবে বছরে ৩.৫ লাখ টাকার কম আয় দেখিয়েছেন প্রায় ২৮% প্রার্থী। অন্যদিকে কোটি টাকা বা তার বেশি আয় দেখিয়েছেন ১২৪ প্রার্থী, যা ২০০৮ সালের চেয়ে প্রায় ৩ গুণ বেশি। যে কোনো পেশার মানুষ রাজনীতিতে আসবেন সেক্ষেত্রে আমাদের কোনো প্রশ্ন নেই, থাকার কোনো যৌক্তিকতা নেই, আমরা সেটা করি না কখনো। কিন্তু যেটা হয় যে প্রক্রিয়ার মাধ্যমে রাজনীতিতে ব্যবসার অনুপ্রবেশ, সেই প্রক্রিয়াটা হচ্ছে প্রশ্নবিদ্ধ। প্রার্থীদের মোট অস্থাবর সম্পদের পরিমাণ ৬,১৮৮ কোটি টাকা। এর মধ্যে ১০০ কোটির বেশি সম্পদের মালিক ১৩ জন। অস্থাবর ও স্থাবর মিলিয়ে ১০০ কোটিপতি প্রার্থীর সংখ্যা ২৭, যাদের মধ্যে ৯ জন বাদে সবাই বিএনপির। সেটি আমাদের প্রকাশ করতে বাধ্যবাধকতা বিশ্লেষণ। দ্বৈত নাগরিকত্ব নিয়েও অনিয়মের ইঙ্গিত দিয়েছে টিআইবি। ২১ জন প্রার্থী হলফনামায় দ্বৈত নাগরিকত্ব ত্যাগের তথ্য দিলেও কমপক্ষে ২ জন প্রার্থী সেই তথ্য গোপন করেছে বলে জানিয়েছে সংস্থাটি। প্রার্থিতা বাতিল হবে এই ধরনের সুনির্দিষ্ট শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা। আমাদের নেই, সেই কারণে নির্বাচন